বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি যে সাকশান লাইনটি ছিল, এই যে সাকশান লাইনটি খোলা ছিল, এটা দিয়ে পার্জিং করছিলাম, তখন এটাও আমি ঝালাই করে নিয়েছি। অ্যাকচুয়ালি কাজ করতে করতে ভিডিও করতে পারছি না, কেন একা রয়েছি তো, তাই আগে কাজ করছি, তারপরে একটু একটু করে ভিডিও করছি। তো এখন সাকশানটাও লাগিয়ে নিয়েছি। তার আগে আমি ড্রায়ার ফায়ার আমি বলেছিলাম কন্ডেন্সারটা আজকে চেঞ্জ করা হয়েছে। এইবার আমি ভ্যাকিউম করেছি, ভ্যাকুম শুরু করেছি, ভ্যাকুম মানে শুরু করে আমি অল্প গ্যাসও দিয়েছি। তো এই হচ্ছে প্রসেস, পুরো প্রসেসটা দেখালাম। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম ভ্যাকুম করার আগে মুহূর্তে ভিডিওটা করা উচিত ছিল, বাট ভ্যাকুমটা করেছি। আমার ক্লাসে যারা আছে তারা জানে কী করে ভ্যাকুম করতে হয়। এবার আমি অল্প গ্যাস দিয়েছি। তো দেখুন -29-এ আমি 15 মিনিট অপেক্ষা করেছি। 15 মিনিট অপেক্ষা করার পরে আমি এখন অল্প গ্যাস দিয়েছি, তো এটা -29 থেকে -20 বা 19-এর দিকে এসছে। এবার আমি অল্প অল্প করে গ্যাস দেব, দেখতে পারবে কাঁটাটা ওপরে উঠবে। এই আমি গ্যাস দিচ্ছি এখন, দেখতে পাচ্ছ আমি গ্যাস দেবো এখন, এই যে নখটা ঘোরাচ্ছি এখন, তো দেখবে কাঁটাটা দেখবে ওপরে উঠবে। এ দেখো ওপরে উঠছে, এ দেখো ওপরে উঠছে, দেখতে পাচ্ছ ওপরে উঠে গেল, কিন্তু গ্যাস দিতে হতো অল্প অল্প করে। ঠিক আছে, এভাবে আমি এখন গ্যাস চার্জ করছি। তো দেখো কাঁটাটা 0-তে চলে গেছে। আমি আরেকটু গ্যাস দিয়ে দিই সামান্য, যেই এই 0-র ওপরে চলে গেল, দেখতে পাচ্ছ 0-র ওপরে কাঁটাটা আর আছে। এই মুহূর্তে আমি আর গ্যাস দেব না। এবার আমি -29 থেকে যখন আমি গ্যাস দিতে দিতে কাঁটাটা 0-কে ক্রস করে যাচ্ছে, এবার আমি কি করব, ফ্রিজটাকে অন করব।